প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করতেছি, যারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এবারে আসি মূল খবরে। আল জাজিরার সংবাদ মাধ্যম একটি খবর প্রকাশ করেছে যে তুরস্কের ইস্তাম্বুল শহরে 6.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে এবং এই ভূমিকম্পে বারান্দা থেকে লাফ দিয়ে একজন মারা গেছে বলে জানা গেছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি কর্তৃপক্ষ AFIAD জানিয়েছেন যে বুধবার সিলিব্রি উপকূলের মারামারা সাগরের 9.49 GMT-তে এই ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে তার মাত্রা ছিল 6.2। জার্মানির রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছে যে ইস্তাম্বুল থেকে 550 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইজমির শহর এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি শহরে ভূকম্পনটি অনুভূত হয়েছিল। প্রথম ভূমিকম্পের পরে আরো 8টি ভূকম্পন আঘাত এনেছিল, যার মাত্রা ছিল 3.5 থেকে 5.9 পর্যন্ত। AFP'র একজন সংবাদদাতা জানিয়েছে যে বরফ হ্রাস প্রণালী ইউরোপীয় এবং এশিয়ার উপকূলে অবস্থিত এই শহরের মানুষগুলো ভূকম্পনটির ফলে কাঁপতে কাঁপতে রাস্তার উপরে এসে জড়ো হয়েছিল। ছুটে আসা মানুষগুলোর উদ্বিগ্ন চেহারা এবং তাদের মোবাইল ফোনে একে অপরকে কল দিয়ে তাদের আত্মীয় স্বজনের খবরাখবর নিচ্ছিল, এমনটা জানিয়েছেন একজন AFP'র সংবাদদাতা। ইস্তাম্বুলের একজন সাধারণ জনগণের কাছ থেকে তিনি কিছু জানতে চাইলে তাকে এভাবে সেই জনগণ জানিয়েছিল যে আমি ভূমিকম্পটি অনুভব করেছি, আমাকে বেরিয়ে আসতে হবে। শহরের গালাটা টাওয়ারের কাছে 4র্থ তলা থেকে ছুটে বেরিয়ে আসা কাঁপতে কাঁপতে বলতেছেন, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, এই বলে চিৎকার করতেছিলেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জাতীয় টিভি নেটওয়ার্ক কর্তৃপক্ষ ভবন ধসের খবর পায়নি, তবে ভবনের ক্ষয়ক্ষতির খবরাখবর পাওয়া গেছে। পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরালোগলু তিনি জানিয়েছেন যে প্রাথমিক পরিদর্শনে মহাসড়ক, বিমানবন্দর, রেল, পাতাল রেল সহ অন্য কোনো পরিবহনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।